তৃণমূলের একেবারে হারের পর বাংলায় তৃণমূল খান খান। তৃণমূল থেকে একের পর এক তৃণমূলের তাবড় নেতা মন্ত্রী থেকে শুরু করে ছোট বড় নেতারা ছাড়ছে। এবারে দিদির সবথেকে কাছের মমতা বন্দ্যোপাধ্যায়ের সবথেকে কাছের শ্রেষ্ঠ অনুব্রত মণ্ডল এবার ঋতব্রত তৃণমূলে যোগদান করলো। কি বলবেন? অ্যাকচুয়ালি মানে কি বলবো, এই টিএমসি চটিচাটা গুলো ব্যক্তিগতভাবে মানে আমার খুব লজ্জা লাগছে। এদের কোনো কোনো মানসিকতা বলতে গেলে এদের কোনো মানসিকতা নেই। কারণ কেন, আপনারা দেখে থাকবেন এর আগেও যেটা করলো। আহ প্রথমে অবশ্য আমি এটা বলবো, বর্তমান গভর্নমেন্টের কথা বলবো। তারা বলেছিল বিজেপি থেকে শুধুমাত্র আসবে বহিরাগত, কিন্তু তাদের কোনো টিএমসি থেকে তারা কাউকেই নেবে না। কিন্তু এখন দেখছি সবই দেখছি দলে দলে ঢুকছে। এগুলো মানে না, একদম মানে এদের কি বলে, এদের ব্যক্তিগতভাবে কোনো চারিত্রিক বৈশিষ্ট্য বলবো সেরকমই টাইপের। এটা মেনে নেওয়া যায় না, এটাই বলবো। তৃণমূলে তাহলে আর একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, সেটাই কি একেবারে একদমই তাই, একদমই সমান? তাই। এদের আছেটা কি, এদের গেছে, এদের এদের দেখুন না আপনি, এরা নিজেরাই মানে নিজেদের সেই জায়গাটা ধরে রাখতে পারেনি, এক নম্বর কথা। আর দ্বিতীয় কথা বলবো, এই ঋতব্রত মতো লোকেরা হচ্ছে, প্রথমে ছিল সিপিএম মানে এসএফআই, যাই হোক সিপিএম এরই একটা উইংস। তারপর থেকে হলো হঠাৎ করে দলে ঝাঁপ দিল হচ্ছে, যখন দেখলো দল ভারী তখন দেখলো টিএমসি তে। এখন আবার দেখছে যে না, আমার নিজের ইয়ের জায়গাটা মানে সুযোগ সুবিধা, এরা হচ্ছে সুযোগবাদী, সুযোগ সন্ধানী। তো এরা যখন যেরকম মনে করে তখন সেরকম দল চেঞ্জ করতে থাকে। বিজেপিতেও আসবে, বিজেপিতে একটা ফাটল ধরাবে। এদের এরকমই মানসিকতা, এরা যেখানে যাবে সেরকম সেরকম রূপ ধারণ করবে। এদের নিজস্ব ব্যক্তিগত বলে কিছু নেই। আহ, প্রিয়াঙ্কাদি, এরপরে যে দেখা যাচ্ছে সুখেন্দু শেখর সহ বেশ কিছু জন বিজেপিতে যোগদান করলো। এই বিজেপির তারপরে পঞ্চায়েত মন্ত্রী তথা বিজেপির বর্ষিয়ান এবং বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তিনি বলছেন যে সুখেন্দু শেখর বাবু কিন্তু ভদ্র মানুষ, গুণী মানুষ, উনি তৃণমূলের আম, বিভিন্ন ক্ষেত্রে যদি কোন রকম ভুল হয়ে থাকে সেই তৃণমূলের নেগেটিভিটিতেও তিনি প্রতিবাদ করেছিলেন, সুতরাং তাকে বিজেপিতে নেওয়া হয়েছে, এমনটাও কোনো সমস্যার জায়গা নেই। এটা তো নিচুতলার কর্মীদেরকে আহ মানতে পারছে না, এমনটাও তো গুঞ্জন শোনা যাচ্ছে। কি বলবেন? ব্যক্তিগতভাবে আমার একটাই অভিমত, যদিও আমি দলীয় কোনো রাজনৈতিক মতাদর্শে নেই বা আমি কোনো দলের সাথে যুক্ত নই ব্যক্তিগতভাবে, টিএমসি থেকে যারাই আগত, যারা আসছে তারা প্রত্যেকেই এক একজন হচ্ছে সুযোগ সন্ধানী চুনু গোস্বামী। ব্যাপারটা হয়ে গেছে, এরা জানে ভালো মতো করে কখন কাকে কোথায় ব্যবহার করতে হয় আর কখন কাকে কোথায় আপনার দল ছাড়তে হয়। এতদিন ছিল দিদির আন্ডারে, সুযোগ নিয়েছে, এখন চোর দল থেকে বেরিয়ে নিজেদেরকে গা ঢাকা দেওয়ার জন্য এখন কি করলো, এখন এদের এখানে নাম লিখিয়েছে। আর আমি বলবো বর্তমান গভর্নমেন্টেরও আহ কথাবার্তার মধ্যে কোনো লিঙ্ক আমি খুঁজে পাচ্ছি না, কারণ তারাই একদিন বলেছিল যে কোনো টিএমসি থেকে আগত কোনো ব্যক্তিকে আমরা গ্রহণ করব না, এবং এবং ভালো যদি কেউ হয় তাহলে আমরা নেব। কিন্তু এখন দেখছি দল বল নির্বিশেষে তো দূরের কথা, অ্যাকচুয়ালি বলতে গেলে আপনি দেখে থাকবেন টিএমসি থেকে কিছু যারা উইংস, তারা কম বেশি আপনার বিজেপিতে কিন্তু নাম লিখিয়েছিল প্রথম থেকেই। তারা বোধহয় এটাও বোধহয় জেনেছিল যে বিজেপি গভর্নমেন্ট একদিন আসতে পারে, সেই বোধহয় তার জন্য তাদের রাস্তাটা করে রেখেছিল আগে থেকেই।